ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করব আপনাদের কাছে। সেটা হচ্ছে গত 2 দিন আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যিনি বর্তমান গভর্নর রয়েছেন আহসান এইস মনসুর, তিনি বলেছিলেন যে বর্তমানে যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো ব্যাংক দুর্বল অবস্থায় ছিল, তবে এই দুর্বল ব্যাংকগুলোকে তারা সারিয়ে তোলার জন্য অনেকগুলো চেষ্টা বা অবলম্বন করেছিলেন। বর্তমানে যে ব্যাংকগুলোর তালিকা থেকে কিছু ব্যাংকের এমন অবস্থা হয়েছে যার ফলে কিন্তু প্রত্যেকটি ব্যাংকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে গ্রাহকদের মাঝে যে উত্তেজনা তৈরি হয়েছে বা বিদেশে যারা আছেন তারা অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে কিভাবে বা এই ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি, কালেকণ্ঠ থেকে এই নিউজটি আমরা কালেকশন করেছি। দুর্বল ব্যাংক অবসায়নে ব্রিজ ব্যাংকের প্রস্তাব করা হয়েছে বর্তমানে। তাহলে আমরা শুরুতেই জানবো যে ব্রিজ ব্যাংক অথবা কি বা ব্রিজ ব্যাংকের কীভাবে কাজ করে, যেহেতু দুর্বল ব্যাংকগুলো তাদের যে ব্যাংকিং কার্যক্রম বা তাদের যে বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর এই দিকে যদি আমরা খেয়াল করে দেখি যে প্রথম আলো থেকে আমরা নিউজটি কালেকশন করেছি, সমস্যাগ্রস্ত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আহসান এইস মনসুর। তো এই পরিপ্রেক্ষিতে ব্রিজ ব্যাংক সম্পর্কে আমরা আগে একটু জানতে পারি যে ব্রিজ ব্যাংকটা আসলে কী বা এটা কিভাবে কাজ করে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে ব্রিজ ব্যাংক হলো একটি অস্থায়ী ব্যাংকিং ব্যবস্থা যা সাধারণত কোনো বিপদগ্রস্ত বা দেউলিয়া হওয়ার পথে এরকম ব্যাংকগুলোকে কার্যক্রম চালিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা গঠিত হয়। ব্রিজ ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে অস্থায়ী ব্যবস্থা। এটি একটি স্বল্পমেয়াদী সমাধান যার উদ্দেশ্য হচ্ছে দেউলিয়া ব্যাংকের আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীল বজায় রাখা। নিয়ন্ত্রিত পরিচালনা সাধারণত কেন্দ্রীয় ব্যাংক এটি পরিচালনা করে থাকে। নতুন ক্রেতা খোঁজা, ব্রিজ ব্যাংক একটি কার্যকরী ব্যাংক হিসেবে পরিচালিত হয় যতক্ষণ না একটি মালিক আরেকটি ব্যাংকের সাথে একীভূত হয়। গ্রাহক সুরক্ষা, দেউলিয়া ব্যাংকের আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখার জন্য অর্থনৈতিক বিশৃঙ্খলা এড়ানোর জন্য এটি মূল উদ্দেশ্য হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যেহেতু ব্রিজ ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়ার পথে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর লাস্ট স্টেজে যে ব্রিজ ব্যাংকিং সিস্টেমটি, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ব্রিজ ব্যাংকের কিভাবে কাজ করবে। এবার আমরা দেখব যে ব্রিজ ব্যাংক নিয়ে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা যদি একটু দেখি। বাংলাদেশ ব্যাংকে এই খসড়ায় চূড়ান্ত করা হয়েছে যে এই অর্ডিন্যান্সের বিষয়ে সবার মতামত নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, ব্রিজ ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা জাতীয় নিয়ন্ত্রক বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ ব্যাংক পরিচালনা করার জন্য তৈরি করা হয়। যতক্ষণ না ক্রেতা খুঁজে পাওয়া যায়, ব্রিজ ব্যাংক রেজুলেশনস প্রক্রিয়া চলাকালে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষমতা পাবে। এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে। খসড়ায় আরও বলা হয়েছে ব্যর্থ ব্যাংকগুলো পরিচালনায় অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। দুর্বল ব্যাংকগুলোকে স্থিতিশীল করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রশাসকরা কাজ করবে। এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন এই বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করতে পারবে। প্রস্তাবিত আইন বাংলাদেশের ব্যাংকের তৃতীয় পক্ষের কাছে রেজুলেশন প্রক্রিয়ায় থাকায় ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে। খসড়ায় আরও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর অংশীদারদের শেয়ার হস্তান্তরে বাধা দিতে পারবে। এটি ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত সহায়তা করবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে ব্যাংকগুলোর রেজুলেশন অর্ডিন্যান্স আর্থিক খাতকে স্থিতিশীল এবং আমানতকারীদের সুরক্ষা ও অকার্যকর ব্যাংকগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে। গতকালকের যে নিউজটি পড়েছেন বা গতকালকে যে নিউজটি আপনারা দেখেছিলেন যে আহসান এইস মনসুর যেহেতু বলেছিলেন যে ব্যাংকগুলো দুর্বল হয়েছে, সেই ব্যাংকগুলো থেকে মাত্র 2টি ব্যাংক স্টেবল হয়েছে বা 2টি ব্যাংক কিন্তু ভালো অবস্থায় ফিরে এসেছে। আর বাকি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন যে সেই ব্যাংকগুলো বন্ধ হওয়ার পথে বা বাঁচিয়ে রাখা সম্ভাবনা খুবই ক্ষীণ বলে তিনি জানিয়েছেন। আর তার পরিপ্রেক্ষিতে যেহেতু অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে পরবর্তীতে যে
ব্যাঙ্কগুলো বা এই ব্যাঙ্কগুলো কী হবে বিষয়ে অনেকেই দুশ্চিন্তা করতেছেন। বিশেষ করে যাদের কষ্টে অর্জিত টাকা, প্রবাসে থাকেন যারা, তাদের কিন্তু অনেক কষ্টের টাকা। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি মাথায় রেখে ব্রিজ ব্যাঙ্কিং সিস্টেমটা চালু করতে যাচ্ছে। এখন আপনারা বুঝতে পেরেছেন যে ব্রিজ ব্যাঙ্কিং সিস্টেম চালু হলে যারা আমানতকারী রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন, সাধারণ গ্রাহক রয়েছেন, তাদের পক্ষে কিন্তু এই ব্রিজ ব্যাঙ্কিংটি কাজ করবে এবং তাদের এতটুকু নিশ্চিত হতে পারবেন যে আপনাদের অর্থের সুরক্ষা দিতেই কিন্তু এই ব্রিজ ব্যাঙ্কিং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চালু করার সিদ্ধান্ত আসতে পারে। যেহেতু আপনারা জানেন, অনেকে হয়তো বা বলতেছেন যে আসলে আমরা প্রথম থেকে বলে আসছি যে একটি ব্যাংক সরাসরি কোনোভাবেই কিন্তু আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যায় না, বা ব্যাংক দেউলিয়া হওয়ার পরেও কিন্তু অনেকগুলো কাজ রয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্রিজ ব্যাংকিং সিস্টেমটা চালু করা হয়েছে বা ব্রিজ ব্যাংকিং সিস্টেমটি চালু করা হবে বলে আশা করা যাচ্ছে। আর এই ব্রিজ ব্যাংকিংটা চালু হলে আমরা মনে করি যে গ্রাহকের অর্থের নিরাপত্তা যথেষ্ট পরিমাণ থাকবে এবং গ্রাহকের আমানতকারী যারা আছেন তাদের যে অর্থ, সে অর্থ নিরাপদ থাকবে বলে আমরা আশা করছি। আর এই ব্রিজ ব্যাংকিংটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু এই ব্রিজ ব্যাংকিং নিয়ে বলা হয়েছিল, গতকালকেও ব্রিজ ব্যাংকিং সিস্টেমটি নিয়ে বলা হয়েছিল, যেহেতু দুর্বল ব্যাংকগুলো যেন এই সমস্যাগুলো কাটিয়ে সামনে আরও এগিয়ে যেতে পারে, এই সিস্টেমটির ফলো করেই কিন্তু ব্রিজ ব্যাংকিংটি চালু করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সোশ্যাল মিডিয়ার যে নিউজগুলো আছে ওইগুলো দেখেই কিন্তু আপনারা খুবই দুশ্চিন্তা করবেন না। অনেকে হয়তো বা এমন দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে যেতে পারেন। তবে সঠিক নিউজটি পাওয়ার জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নিউজগুলো হবে সেই নিউজগুলোকে অবশ্যই চোখ দিবেন, কারণ সোশ্যাল মিডিয়ায় সবসময় সত্যি কথা বলা হয় না। তাই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক তথ্য পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।